বিধাতা তুমি বলে দাও আমি কার, তিনটি দেশ একটি দেশের দাবিদার। এটা কোন দেশ বলছে? বাংলাদেশ বলছে। কেন? কারণ আপনি যদি জিওপলিটিক্যাল ভাবে দেখেন তাহলে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ হতে চলেছে জিওপলিটিক্যাল ভাবে। নমস্কার, আমি শিবাজি বিশ্বাস। আজকে আপনাদের সামনে বাংলাদেশ নিয়ে কিছু তথ্য শেয়ার করতে এসেছি। কারণ বাংলাদেশ এখন জিওপলিটিক্যাল ভাবে খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। আমি কেন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ দেশ বলছি? কারণ বাংলাদেশের উপর ভারত, ইউএসএ এবং চায়না এই তিনটে দেশই আধিপত্য বিস্তার করতে চায়। এটা জিওপলিটিক্যাল ভাবে এরা প্রভাব বিস্তার করতে চায়। আমরা যদি একটু ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করে। এখানে স্বাধীনতা অর্জন করার পিছনে ভারতের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। তখন ইন্ডিয়া এবং রাশিয়ার গুপ্তচর সংস্থা র এবং কেজিবির কাছে পাকিস্তান ও ইউএস এর গুপ্তচর সংস্থা আইএসআই এবং সিআইএ পরাজিত হয়। তখন থেকে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ ভারত ও রাশিয়ার উপর একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা করে। তখন থেকে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। অবশেষে তাদের প্ল্যান সাকসেসফুল হয় 5ই আগস্ট 2024-এ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করার মধ্য দিয়ে। 2024 সালের আগে আমেরিকার প্রেসিডেন্ট যখন জো বাইডেন ছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি একটা জায়গা চেয়েছিলেন। সেই জায়গাটির নাম সেন্ট মার্টিন দ্বীপ। তখন শেখ হাসিনা মনে করে তিনি যদি জো বাইডেনকে সেন্ট মার্টিন দ্বীপটি দিতে রাজি হয় তখন বাংলাদেশের সার্বভৌম নষ্ট হয়ে যাবে, তাই তিনি এটি দিতে রাজি হন না। তখন থেকে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে একটা ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেটি হলো শেখ হাসিনাকে পদচ্যুত করতে হবে এবং আওয়ামী লীগকে পুরো দলটাকেই শেষ করে দিতে হবে এবং সরকারকে ফেলে দিতে হবে। সিআইএর এই ঘৃণ্য ষড়যন্ত্রটি বাস্তবায়িত হয় 5ই আগস্ট 2024-এ। 2024 সালের অনেক আগে থেকে আমেরিকার সিআইএ জেনজিকে দিয়ে বাংলাদেশে একটা আন্দোলন শুরু করে। তখন থেকে সিআইএ জেনজিকে ফান্ডিং দেয় এই আন্দোলনটি দীর্ঘায়িত করার জন্য। আন্দোলনটা এত দীর্ঘায়িত হয়ে যায় যে সরকার এটা কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যায়। লাস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা সরকার ত্রিপুরা হয়ে দিল্লিতে আশ্রয় নেয়। এখন তিনি দিল্লিতেই অবস্থান করছে। এখন আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ তাদের রিলেটেড একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সরকারে তারা নিয়োগ করে এবং ইউএসএ ইনডাইরেক্ট ভাবে বাংলাদেশের উপর রাজ করতে শুরু করে। তখন ভারতের গুপ্তচর সংস্থা র এবং চীনের গুপ্তচর সংস্থা এমএসএস ভাবতে শুরু করে যে বাংলাদেশকে কিভাবে কন্ট্রোলে আনা যায়। তখন ভারতের গুপ্তচর সংস্থা র ধীরে ধীরে একটা প্ল্যান তৈরি করতে শুরু করে। সেই প্ল্যানটা কি? সেই প্ল্যানটা হচ্ছে যে বাংলাদেশের যে বিরোধী দলনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া তার ছেলেকে লন্ডন থেকে আনার একটা পরিকল্পনা করে। অবশেষে সেই পরিকল্পনাটি সফল হয় 25শে ডিসেম্বর 2025-এ। তখন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি বাংলাদেশে আসেন। তখনকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটা নির্বাচন বাংলাদেশে সংগঠিত করেন। সেই নির্বাচনে তারেক রহমান জয়ী হন আর এখনো পর্যন্ত তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেই যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের যে রাষ্ট্রপতি ছিলেন তিনি রিজাইন করে দেন। এর কারণ হচ্ছে আমেরিকার যে গুপ্তচর সংস্থা সিআইএ তাকে রিজাইন করতে বাধ্য করেন, কারণ
তাদের মনোনীত যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল তাকে রাষ্ট্রপতি করার পরামর্শ দেন তারেক রহমানকে। এটি শোনা গেছে, ঠিক আছে। আমরা এর সত্যতা আমরা যাচাই করিনি, এটা নিউজে এসছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আজকেও তারেক রহমানের সাথে দেখা করেছেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী হচ্ছে বাংলাদেশের এখন অ্যাম্বাসিডর ভারতের তরফ থেকে। তিনি একজন পলিটিশিয়ান ছিলেন। ভারতের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী তাকে ভারতের অ্যাম্বাসিডর হিসেবে বাংলাদেশে নিযুক্ত করেন কিছুদিন আগে। তো আমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে একজন আইএস অফিসারের পরিবর্তে একজন পলিটিশিয়ানকে বাংলাদেশের অ্যাম্বাসিডর হিসেবে কেন তিনি নিয়োগ করলেন? কারণ বাংলাদেশকে একটা পলিটিক্যালভাবে গুরুত্ব দেওয়ার জন্য, যাতে ভারত বাংলাদেশের সম্পর্ক একটু ডেভেলপ হয়। কিন্তু এখনও পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতো হয়ে পারেনি। এখনও তারেক রহমান চীনের সাথে ভালো সম্পর্ক রেখেই চলেছে এবং চীনের সাথে নানা রকম ডিল করছেন। তাই সম্প্রতি সময় বাংলাদেশকে নিয়ে ভারত, চীন ও আমেরিকার একটা বিরোধ লেগেই আছে। তো আপনাদের কি মনে হয় এই বিরোধ কোন পর্যায়ে যেতে পারে? আবার কি শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে পারে? বা দেশে প্রত্যাবর্তন করলে শেখ হাসিনাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হবে? না তারেক রহমানই দেশকে এগিয়ে নিয়ে যাবে? তো বাংলাদেশ নিয়ে আপনাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।